আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। তো আমরা আজকে জানবো হলো সিএসএস প্যাডিং প্রপার্টি নিয়ে। তো সিএসএস প্যাডিং প্রপার্টি সম্পর্কে আমরা জানবো। তো আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল যে ফাইলটা আছে সেটাকে ডাবল ক্লিক করে অন করতেছি। তো এটা আমি আমার একটা ব্রাউজারে অন করছি, হ্যাঁ। তো এর পূর্বে আমরা মার্জিন শিখেছিলাম, তো আজকে আমরা জানবো সিএসএস প্যাডিং প্রপার্টি সম্পর্কে। তো আমি এখানে হলো আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাডে অন করব। তো আমি দেখতে পারতেছেন আমার সিএসএস ফাইলটাকে ওপেন উইথ এডিটিং নোটপ্যাডে অন করছি। তো আমি এবার যদি বডি ট্যাগের ভেতর যা আছে সব সরাই দেব এবং স্টাইল ট্যাগের ভেতর যা আছে সবই আমি সরাই দিব। কন্ট্রোলে সেভ। এখন যদি আমি এখানে আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তো রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন যে আমার ব্রাউজারে কিছুই নেই। এখন আমি যদি এখানে লিখি ডিআইভি ডিপ, তো আমি এখন যদি এর ভিতরে লিখি যে CLASS ক্লাস ইজ ইকুয়াল টু PADDING প্যাডিং, তো আমি এই স্টাইল ট্যাগের ভিতর যদি লিখি PADDING প্যাডিং, মানে ডিপকে আমি টার্গেট করলাম। এখানে যদি আমি WIDTS উইথ দেই 400 পিক্সেল, হাইট ACI GST হাইট ACI GST হাইট 400 পিক্সেল, BORD আর বর্ডার 2 পিক্সেল, SOLID সলিড আর ED রেড। কন্ট্রোলে সেভ। এখন যদি আমার হলো ব্রাউজারটাকে রিফ্রেশ করি, সরি কোথাও ভুল হয়ে গেছে। আমি এখানে সিলেক্টর ডট দেইনি, ক্লাস সিলেক্টর। কন্ট্রোলে সেভ। এখানে যদি ডিআইভি, এখন আমি যদি এর ভিতর ক্লাস CLASS ক্লাস ইজ ইকুয়াল টু জিপি ডট জিপি, WIDTS উইথ 200 পিক্সেল, ACI GST হাইট 200 পিক্সেল, BSCKGROU ND ব্যাকগ্রাউন্ড -COLOR কালার আর ED রেড। কন্ট্রোল এস সেভ। এখানে যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পারতেছেন যে আমার হলো একটা মানে ডিপের ভিতর যা নিয়েছি তা কিন্তু চলে এসেছে। WIDTS কন্ট্রোলে সেভ। এখন আমি যদি রিফ্রেশ করি তো আমার ডিপের ভিতর যা নেওয়া আছে তা কিন্তু চলে এসেছে। এখন আমি যদি এখানে আমি যে মানে প্যারেন্ট ডিপটা আছে, মানে যে এই যে প্যারেন্ট ডিপের ভিতর আরেকটা তো ডিপ নিয়েছি, কিন্তু তা ওই ডিপের উপরে আরেকটা যে ডিপ আছে সেখানে আমি যদি এখানে প্যাডিং লিখি PADDING প্যাডিং 10 পিক্সেল, কন্ট্রোলে সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে আমার চারিদিক থেকে 10 পিক্সেল প্যাডিং হয়ে গেছে। আমি যদি এখানে প্যাডিং হাইপেন RIGST প্যাডিং হাইপেন RIGST রাইট 30 পিক্সেল, কন্ট্রোলে সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি তো আমার এটা রাইট দিক থেকে প্যাডিং হয়েছে। তো আমি যদি এটাকে ডিপটাকে ফ্লোট FLOAT ফ্লোট RIGST রাইট করে দেই, কন্ট্রোলে সেভ। এখন দেখতে পারবেন যে আমার এটা না, আমি নিচেরটাতে ফ্লোট দিব, ফ্লোট রাইট, কন্ট্রোলে সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন আমার ডিপটা রাইটে থেকে প্যাডিং নিছে এবং রাইট থেকে 30 পিক্সেলে প্যাডিং হয়ে গেছে। তো আমি এখন যদি এখানে যদি লিখি যে PADDING প্যাডিং রাইট 30 পিক্সেল আছে, তো এটাকে আমি সরাই দিয়ে এখানে যদি লিখি প্যাডিং TOP টপ 30 পিক্সেল, কন্ট্রোলে সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন প্যাডিং টপ থেকে 30 পিক্সেল হয়ে গেছে। তারপর আমি যদি এখানে লিখি যে প্যাডিং
40 পিক্সেল এবং 30 পিক্সেল কন্ট্রোল এস সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন উপর থেকে 40 পিক্সেল এবং হরিজন্টাল বরাবর 30 পিক্সেল প্যাডিং হয়ে গেছে। তারপর ধরুন আমি এখানে কিছু টেক্সট নিয়ে আসি। H1 LOREM lorem IPFSO ipsum SUM lorem ipsum is a control S save। এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন লরেম ইপসামের একটা দামি টেক্সট চলে এসেছে। তো আমি যদি এখানে লিখি যে H1, এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখুন লরেম ইপসামের কালারটা রেড হয়ে গেছে। BOR D এর বর্ডার 3 পিক্সেল SOLID solid আর BLU ব্লু কন্ট্রোল এস সেভ। তো আমি এখন হলো এই লরেম ইপসামের একটা হলো আমি বর্ডার দিয়ে দিয়েছি। এখন আমি যদি এখানে লিখি যে প্যাডিং PADDING প্যাডিং 20 পিক্সেল কন্ট্রোল এস সেভ। এবার যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন চারিদিক ধরে 20 পিক্সেল প্যাডিং হয়ে গেছে। এখন আমি যদি এখানে লিখি যে এটা আগে রিফ্রেশ করে নেই, এখানে আমি রিফ্রেশ করি তো দেখুন ডিফল্টভাবে চলে এসেছে। এখানে যদি আমি লিখি প্যাডিং -TOP টপ 30 পিক্সেল 30 পিক্সেল কন্ট্রোল এস সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন উপর থেকে 30 পিক্সেল প্যাডিং হয়ে গেছে। আবার আমি যদি এখানে লিখি প্যাডিং -LEFT লেফট 30 পিক্সেল কন্ট্রোল এস সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন আমার প্যাডিংটা লেফট থেকে 30 পিক্সেল সরে এসেছে। তা মূলত প্যাডিং এভাবেই কাজ করে। প্যাডিং বিষয়টা কি আমি ভালো করে বোঝাই দেই। ধরুন এই যে আমি H1 যে বর্ডারটা নিয়েছি চারিদিকে, চারিদিকে যে বর্ডারটা নেওয়া হয়েছে সেটা হলো একটা হলো মানে এটা হলো H1 মানে ব্লক লেভেল এলিমেন্ট, তার হলো চারিদিকে একটা বর্ডার চলে এসেছে। এর ভিতরে আমি কন্টেন্ট নিছি এবং কন্টেন্টে আমি মনে করেন যে প্যাডিং দিব। এখন প্যাডিং বিষয়টা হলো এটাই যে ওই ভিতরে থাকা জিনিসটাকে প্যাডিং হলো মানে জায়গা ছাড়ি দেবে যে এতটুকু জায়গা তুমি সরে ভিতরে থাকো। এটাই হলো প্যাডিং। মানে এই সার্কেলটা যে আছে, এই বৃত্তটা যে আছে তার চারিদিকে সে মানে প্যাডিং যদি রাইটে দেন তো রাইটে এতটুকু জায়গা গ্যাপ তৈরি করে দেবে। মানে ওই যে মানে প্যারেন্ট ডিপটা আছে সেখান থেকে ও তার চাইল্ড ডিপকে এখানে প্যাডিং মানে গ্যাপ তৈরি করে দিছে ভেতর দিক থেকে। তো এটাই হলো প্যাডিংয়ের কাজ। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।